আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ভীষণ মজার একটা নিরামিষ রান্না করে দেখাবো, যেটা না বলে দিলে খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এটা মাংস ছিল না, এটা আসলে একটা নিরামিষ তরকারি ছিল। তৈরি করে দেখাচ্ছি কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচোড়। রান্নাটা আমি দুইভাবে আপনাদেরকে করে দেখাবো, গ্রেভি করে এবং শুকনা শুকনা করে। আশা করছি আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। এঁচোড় মানে হচ্ছে কাঁচা কাঁঠাল, যেগুলো কচি অবস্থায় আছে, সামান্য বতি হয়েছে কিন্তু পাকেনি, আর বিচিটাও খুব একটা শক্ত হয়নি, তেমন কাঁঠাল দিয়ে রান্না করা হয়। যেহেতু আমি সরাসরি ওটা জোগাড় করতে পারিনি, তাই ফ্রোজেন একটা এঁচোড়ের প্যাকেট নিয়েছি। আর প্যাকেটটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি প্রসেস করা, টুকরো করে কেটে নেওয়া আছে এবং একই সঙ্গে লবণ দিয়ে হালকা করে ভাপানো আছে। তো আপনারা যারা দেশে আছেন এই সময়ে চাইলে আপনারা এঁচোড় টুকরো করে কেটে লবণ আর সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য। 400 গ্রামের এই এঁচোড়ের প্যাকেটটা আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। পুরোপুরি কিন্তু এটা ডিফ্রস্ট হয়নি, তো আমি এখনই রান্নাটা শুরু করছি। তার জন্য চুলায় মিডিয়াম আঁচে প্রথমে আমি 1 টেবিল চামচের মতো একটু সরিষার তেল গরম করে নিচ্ছি। চাইলে সয়াবিন তেলেও রান্না করা যাবে, আমি সরিষার তেল দিয়েই করছি। আর তেলের মধ্যে 1/4 চা চামচের মতো একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম, যাতে তেলে সুন্দর একটা সুগন্ধ আসে। জিরাটা চিরবির করে উঠলেই তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমরা সেই ফ্রোজেন এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিব। আগে থেকেই বলেছিলাম যে এই ফ্রোজেন এঁচোড়গুলো কিন্তু লবণ হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নেওয়া, সাথে সামান্য একটু আমি লবণ তবুও দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে তেলের মধ্যে নেড়ে নিব। যেহেতু ফ্রোজেন এই কারণেই এই প্রসেসটা করছি, যদি আপনারা সরাসরি এঁচোড় রান্না করেন লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়ার পর, তাহলে এটা আর করা লাগবে না। যদি ফ্রোজেন হয় তাহলেই তেলের মধ্যে 5-6 মিনিটের মতো এইভাবে একটু নেড়ে নেবেন। এঁচোড়টা রেডি হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। হাঁড়িতে এইবারে আমি প্রায় 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় তেলের পরিমাণ একটু বেশি লাগবে, কারণ এঁচোড়টা অনেক তেল টেনে নেয়। তারপর এর মধ্যে আমি কিছু গরম মশলা ফোড়ন দিব। প্রথমে দিলাম ছোট দুটো তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2 টুকরো দিলাম দারুচিনি, 4টা দিয়েছি এলাচ এবং 4-5টার মতো লবঙ্গ। এগুলোকেও তেলের মধ্যে হালকা একটু ফোড়ন করিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে মোটামুটি বেরেস্তার মতো হালকা সোনালি করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের গায়ে যখন এরকম সোনালি আভা দেখা দিবে, তখন এর মধ্যে আমি শুধুমাত্র 2টো মশলা অ্যাড করব, আর সেটা করব যাতে তরকারির কালারটা খুব টকটকে আসে। প্রথমে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তেলের মধ্যে সরাসরি হলুদ আর মরিচ যদি এভাবে একটু নেড়ে নেন, তাহলে ওই কালারটা তেলের মধ্যে ছড়িয়ে যায় আর তরকারির কালার খুব ভালো আসে। তবে সাথে সামান্য একটু পানি অবশ্যই দিতে হবে, যাতে হলুদ আর মরিচের গুঁড়ো পুড়ে না যায়। তারপরে এর মধ্যে বাদবাকি মশলা দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। বড় একটা টমেটো আমি পুরোটা পেস্ট করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। সেই সঙ্গে 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি মাংস রান্নায় আমরা যত মশলা ব্যবহার করি সব মশলা এতে দিতে হবে। এই মশলাটাকে খুব ভালো করে কষালেই তরকারির স্বাদ অনেক ভালো হবে। বেশ কয়েকবার এরকম ভালো করে পানি টেনে যাওয়া পর্যন্ত শুকিয়ে নিতে হবে, এবং যখন এর উপরে তেলটা হালকা হালকা ভেসে উঠবে, তখন আবারও সামান্য একটু করে পানি দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় এবং আবার কিছুক্ষণ এটাকে কষানো যায়। এভাবে 4-5 বার যদি কষিয়ে নেন, তাহলে মশলার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। যখন আপনার মনের মতো করে মশলাটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে তেলের মধ্যে হালকা করে টেলে রাখা সেই এঁচোড় বা কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর আবারও খুব ভালো করে এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা এর গা থেকে কিছুটা বেরিয়ে আসবে। প্রায় 6-7 মিনিট ধরে মিডিয়াম আঁচে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে এঁচোড়ের দানাগুলো যেন একদম ভেঙে না যায়। সবশেষে এর মধ্যে কিছু কাঁচা মরিচ এবং আধা চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো।
সাথে খুব সামান্য একটু পানি দিলাম, অবশ্যই গরম পানি এখানে ব্যবহার করতে হবে। আমি আধা কাপ মতো পানি দিয়েছি, বাকি পানিটা কিন্তু এঁচোড়ের ভেতর থেকে বের হবে, তাই অল্প পানি দিয়ে রান্নাটা করতে হবে। আর যদি দরকার হয় কিছুটা লবণ এখানে দিয়ে দিতে হবে এই পর্যায়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রান্না করে নিতে হবে যতক্ষণ না এঁচোড়গুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হচ্ছে এবং তেল উপরে উঠে আসছে। 10-12 মিনিটের মতো এরকম ঢেকে রান্না করার পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু এঁচোড় থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। যেহেতু এই এঁচোড়টা আগে থেকেই ভাপিয়ে নেওয়া এবং আমি তেলেও কিছুটা টেলে নিয়েছি, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তবে এতে আমার পানির পরিমাণ একটু বেশি লাগছে, তাই আমি এখন ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ চুলায় রেখে পানিটা শুকিয়ে নিব এবং তেলটা উপরে তুলে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন এই হয়ে গিয়েছে আমাদের এঁচোড়ের কারি। এটা খেতে অনেকটাই ভুনা মাংসের মতো। তবে যারা ঝোল পছন্দ করেন না তারা এই রান্নাটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে সম্পূর্ণ পানি শুকিয়ে এরকম শুকনা শুকনা করে ফেলতে পারেন। তখন এটা খেতে লাগবে কোরবানির ঝুরা মাংসের মতো। না বলে দিলে আসলে তখন বোঝাই যায় না যে এটা মাংস নয়, এটা কাঁচা কাঁঠাল। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠাল দিয়ে দুটি ভিন্ন স্বাদের দারুণ মজার নিরামিষ তরকারি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।